বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা ভালো আছো। তো নবম দশম শ্রেণীর উচ্চতর গণিত এর অনুশীলনী 5.2 এর 12 নম্বর পর্বে তোমাদের স্বাগতম। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, গত পর্বে অর্থাৎ 11 নম্বর প্রথম খণ্ড, দ্বিতীয় খণ্ড, তো এই দুই খণ্ড থেকে আমরা তোমাদের যে বোর্ড বই, এই বোর্ড বই আছে, এখান থেকে আমরা অর্থাৎ 5.2 এর সেখান থেকে আমরা 3 নম্বর সমাধান করার চেষ্টা করছিলাম। তো এই পর্বের আমরা 4 নাম্বারটা করার চেষ্টা করব। তো শিক্ষার্থী বন্ধুরা দেখো, সবগুলো সমাধান পদ্ধতি এক, তো নিয়মগুলো অবশ্যই আশা করি মনে আছে। তো এখানে আমরা সমাধান করব। তো সমাধান প্রশ্ন হলে কি করতে হবে? সমাধান করো। পৃষ্ঠা তোমাদের বোর্ড বইয়ের পৃষ্ঠা হলো 102 পৃষ্ঠা হলো 102। তো প্রশ্নটা হলো 4 নাম্বার। তো 4 নাম্বার প্রশ্নটা কি দেওয়া আছে? রুট অফ x প্লাস 4 প্লাস রুট অফ দেওয়া আছে x প্লাস 11 ইকুয়াল 8x প্লাস 9। ঠিক আছে? তো আশা করি প্রশ্নটা ওটাতে আমার ভুল হয় নাই। তো x প্লাস 4 রুট অফ x প্লাস 11 রুট অফ 8x প্লাস 9। ঠিক আছে, এটাকে আমাদের কি করতে হবে? সমাধান করে দেখাতে হবে। তো আশা করি যে নিয়মগুলো আমি লিখছিলাম সেই নিয়মগুলো সবারই মনে আছে। তো এই নিয়মকে ফলো করতে হবে। তো এই সমাধান পদ্ধতির নিয়মটা কি? কোনো প্রকারে বর্গমূল রাখা যাবে না। তো বর্গমূল না রাখতে চাইলে বর্গ করে দিতে হবে উভয় পক্ষকে। আর x এর মান একাধিক আসতে পারে, সেটাকে আমরা শুদ্ধি পরীক্ষার মাধ্যমে যাচাই করে নেব কোনটা সমীকরণের আসল বীজ বা মান। তো যে মানটাই হোক না কেন, তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, যেটা আমাদের x এর মান শুদ্ধি পরীক্ষা অর্থাৎ লেফট হ্যান্ড আর রাইট হ্যান্ড সাইডকে প্রমাণ করতে পারবে না, সেটাকে আমাদের বুঝতে হবে সেটা আমাদের অবান্তর মান, অর্থাৎ অবান্তর মান, যেটা আমাদের কোনো প্রমাণ কাজ আসবে না, অর্থাৎ এটা x এর মান নয়। তো এখানে যাই হোক, আমরা সমাধান একদম চলে আসলাম। উভয় পক্ষকে কি করে দিব? উভয় পক্ষকে আমরা বর্গ করে দিব। তো উভয় বলতে এই পাশে অর্থাৎ বাম পাশে বর্গ করতে হবে, এই যে ডান পাশে এটাকেও কি করতে হবে? শুধু এক পাশে করলে চলবে না। রুটকে তাড়ানোর জন্য উভয় পক্ষকে আমরা কি করব? বর্গ করি। তো বর্গ করলাম, এক পক্ষকে বর্গ করা চলবে না, দুই পক্ষকে বর্গ করতে হবে। তো শিক্ষার্থী বন্ধুরা দেখাও, এখানে a বলতে রুট অফ x প্লাস, অর্থাৎ এটা আমার যদি a হয়, এটা যদি আমার b হয়, তাহলে দেখো a প্লাস b হোল স্কোয়ার বর্গের সূত্র a স্কোয়ার। তো বর্গের সূত্র a স্কোয়ার বলতে রুট অফ, অর্থাৎ এইটা রুট অফ x প্লাস 4 হোল স্কোয়ার সূত্রে প্লাস 2 ইন্টু a বলতে রুট অফ x প্লাস 4 ইন্টু b বলতে x প্লাস 11 প্লাস b স্কোয়ার বলতে x প্লাস 11, অর্থাৎ b স্কোয়ার বলতে এইটা। ঠিক আছে, আর এই যে রুট আর স্কোয়ার কেটে যাবে, থাকবে এই পাশে, ডান পাশে কি থাকবে? 8x প্লাস 9। তো আশা করি বুঝতে পারছো ব্যাপারটা। রুট অফ x প্লাস 4 এটাকে a মনে করে, প্লাস রুট অফ x প্লাস 11 এটাকে b মনে করে। তো এখানে আমার বর্গের সূত্র হয়ে গেল। তাহলে a স্কোয়ার বলতে রুট অফ x প্লাস 4 হোল স্কোয়ার প্লাস 2 ইন্টু a বলতে রুট অফ x প্লাস 4 ইন্টু b বলতে রুট অফ x প্লাস 11 আর প্লাস b স্কোয়ার বলতে রুট অফ x প্লাস 11 তারপর স্কোয়ার। ঠিক আছে, তো এই রুট আর স্কোয়ার কী হবে? কেটে যাবে, থাকবে কি? শুধু x প্লাস 4 প্লাস। তো শিক্ষার্থী বন্ধুরা দেখো, এখানে একটা কাজ করি, প্রত্যেকটা অঙ্কে কাজ করছি এভাবে। 2কে ঠিক রাখবো, এটাকে দেখো, অর্থাৎ রুট, এই রুট একটা রুট আর x প্লাস 4 আর x প্লাস 11কে আমরা গুণ করে নিব। তো এটাকে গুণ করলে কি হবে? তো x প্লাস 4 ইন্টু x প্লাস 11 এটাকে আমরা গুণ করে নিব। x এর সঙ্গে গুণ করলে হবে x স্কোয়ার, x এর সঙ্গে 11 গুণ করবে প্লাস 11x প্লাস প্লাস প্লাস, অর্থাৎ 4x, 4 এর সঙ্গে x গুণ 4x, তো প্লাস প্লাস প্লাস, আর 4 এর সঙ্গে 11 গুণ করলে 44, 4 × 44। ঠিক আছে,
তো এখন যোগ বিয়োগ করি এক্স স্কোয়ার প্লাস আরবার মিলে নেই এক্স 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 স্কোয়ার প্লাস প্লাসে প্লাস এক্সের সঙ্গে 11 গুণ এক্স, এটা এক্স, আর 4x সঙ্গে এক্স গুণ করে 4x। এখানে একটা ভুল হয়ে গেছে, সেটা 4x। তো 4x, 4 এর সঙ্গে এক্স গুণ করলে 4x হবে না এটা, আর প্লাস 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 প্লাস, আর 4 এর সঙ্গে 11 গুণ করলে কত হবে 44, অর্থাৎ 44। তো এক্স স্কোয়ার ঠিক আছে, 11x আর 4টা এক্স যোগ করলে কত হবে 15টা এক্স প্লাস কত হলো 44। তো এটাকে আমরা গুণ করে, অর্থাৎ রুট অফ এক্স প্লাস এটা 4, এটা রুট মানে দুইটা রুট একটা, আমরা এই এক্স প্লাস 4কে এক্স প্লাস 11কে গুণ করলে কত পাবো, সব কিছু করার পর এক্স স্কোয়ার প্লাস 15x প্লাস কত 44। তো 44 হলো। তো এখন এই যে প্লাস আছে প্লাসটা দিয়ে দিব, এই যে রুট স্কোয়ার কেটে যাবে, থাকবে শুধু এক্স প্লাস 11 ইকুয়াল টু 8x প্লাস 9। ঠিক আছে। তো এটাকে আমরা একটা কাজ করতে পারি, একবারই কাজ করতে পারি, অনেক এটা অঙ্ক বড় হয়ে যায়। তো আশা করি এটা বুঝতে পারছো কীভাবে করলাম। দুইটা রুট মানে সরি, এই যে দুটা রুট মানে একটা মানে বড় রুট নিব, এটা মানে দুইটা একটা নিলে হবে, অর্থাৎ ভেঙে দিলে এটা চলে আসবে এক্স প্লাস 4 সঙ্গে এটা গুণ করলে দেখো এইটা চলে আসবে, এটা এই জায়গায় আমার রুট অফ এই যে 2 আছে এরকম তো এটা বসালাম। তো প্লাস এটা রুট স্কোয়ার কেটে যাবে, এক্স প্লাস 11 থাকবে। আর একটা কাজ করতে পারি, সেই কাজটা হলো একবারে কাজ করি। তো দেখো এটা এই সবগুলো এদিকে পার করবো, তারপর মাইনাস প্লাস 8x আছে, তো মাইনাস 8x প্লাস 9 আছে, মাইনাস 9 ইকুয়াল টু 0। ঠিক আছে, এইটা। তো এখানে ধীরে ধীরে একটু শর্ট করার চেষ্টা করবো, কারণ অনেক অঙ্কটা বড় হয়ে যায়। তো এখন আমরা কি করতে পারি, যোগ বিয়োগ করতে পারি। দেখো একটা এক্স আর একটা এক্স যোগ করলে কয়টা হবে, দুইটা এক্স। একটা এক্স আর একটা যোগ করলে দুইটা এক্স হবে, ওই দুইটা এক্স থেকে 8টা এক্স বাদ দিলে, সরি 8x 8x থেকে, সহজ কথা 8x থেকে আমরা কি করে দিব, 8x থেকে মাইনাস 8x থেকে একটা এক্স আর একটা যোগ করলে হবে প্লাস 2টা এক্স। তখন বাদ দাও, সাধারণভাবে বিয়োগ করো, 8 থেকে 2 বাদ দিলে 6, আর এক্স আছে এক্স দাও, চিহ্ন যেহেতু এটার বড় এদের, তো মাইনাস 6x আসবে, মাইনাস 6x আসলো। এখন সংখ্যাগুলো যোগ করতে হবে। তো আগে বিয়োগের যোগগুলো করে দেখো, এখানে একটা সংখ্যা পাওয়া যায়, তো এটা একটু সংখ্যা কিন্তু এটার সঙ্গে গুণ অবস্থা আছে, এটা নেওয়া যাবে না। তো 4 এর সঙ্গে দেখো এই যে এটা আমি যোগ করে দিই, দেখো এটা হলো প্লাস 11 না। তো দেখো এখানে প্লাস, অর্থাৎ 11 আর 4 যোগ করলে কত হবে 15। 15 থেকে আমি যদি 9 বাদ দিই কত আসবে, 15 থেকে আমরা যদি প্লাস থেকে 9 বাদ দিই মাইনাস কত আসবে, যদি 9 বাদ দিব 9 আছে কত হলে 15 6, তো মাইনাস আচ্ছা প্লাস 6 আসবে। ঠিক আছে, তো প্লাস 6 এই পাশে আমরা প্লাস 6 দিব, অর্থাৎ এই যে এখানে 4 এর সঙ্গে 11 গুণ করলে 15, 15 সঙ্গে 9 বিয়োগ করলে আমার কত পাবো প্লাস 6, তো দিয়ে দিলাম। তো শিক্ষার্থী বন্ধুরা দেখো, এই যে এটাকে আমাদের একদিকে পাশ মানে অন্য পাশ নিতে হবে। তো এখানে আমরা একটা কাজ করতে পারি, তো ইকুয়াল টু এই যে এতটুকু আমরা কি করে পার করে দেবো, ওই পার, অর্থাৎ প্লাস আছে এটা মাইনাস হয়ে যাবে, 2 রুটের ভিতর যা আছে তাই থাকবে, এক্স স্কোয়ার প্লাস 15x প্লাস 44। তো এখন আমরা কি করতে পারি, একটু কমন নিব, তারপর একটু কাটাকাটি করতে হবে। কি কমন নিতে পারি, কি মিল আছে 6 মিল আছে, মাইনাস আমরা 6 মানে কি কমন নিতে পারি, মাইনাস কমন নিতে পারি, তারপর 6 কমন নিতে পারি। তো এখানে মাইনাস 6 কমন নেবে না, শুধু এক্স থাকবে, আর মাইনাস আগে নেবে না, এই মাইনাসটা মাইনাস, এই মাইনাস কমন নেবে না, প্লাসটা মাইনাস হয়ে যাবে, আর এখান থেকে 6 কমন মানে কিছু নেই, এখানে 1 থাকবে। ঠিক আছে, তো এখন এই যে মাইনাস 2 আছে দিয়ে দিব রুট অফ এক্স স্কোয়ার প্লাস 15x প্লাস 44। ঠিক আছে, এইটা। তো এখন কি করতে পারি, সেটাকে এই মাইনাস মাইনাস কেটে যাবে। তো এখন আমরা সেটা হলো, এটাকে আমরা খুব সহজে সমাধান করতে পারি, সেটা হলো 15 থেকে আমি 9 বাদ দিচ্ছি না, তাহলে কত হবে, মাইনাসটা কত হলো 15 6। ঠিক আছে, তো যাই হোক, তো এখানে আমরা একটা কাজ করতে পারি, সেটা হলো 3x2 বা 2 কমন নিলে কি হতো, এখানে আমরা যদি 2 কমন নিতাম, 2 কমন নিলে তো x থাকতো, তাহলে এখানে 3 থাকতো। আচ্ছা যাই হোক, এটা ঠিক আছে। তো এখানে আমরা কি করতে পারি,
এই যে 6কে ওইদিকে ভাগ করে দেবো, তাহলে x মাইনাস 1 থাকবে এই পাশে ইমপ্লাইজ দ্যাট, অর্থাৎ এখানে কী হবে 2 রুট অফ এক্স স্কোয়ার প্লাস 15x প্লাস 44, আর 6টা কী হয়ে যাবে ভাগ হয়ে যাবে। তো যাই হোক, তো এখানে আমরা দিয়ে দিলাম। তো এখানে আমরা কাটাকাটি করতে পারি, সেটা হলো এই যে দেখো 3 দুগুণে 6, তখন 3 দুগুণে 6, এটা দেখো এটা মানে একবারে কোড বুঝতে পারলে এটা করে দিতাম। যাই হোক, এত লাইন করার দরকার নেই, আমরা এখানে শর্টকাটে করতে পারি, মানে অনেক বড় হয়ে যাবে। আমরা যত শর্ট করতে পারি, কারণ যারা উচ্চতর গণিত নেই তারা কিছুটা হলেও অঙ্ক বোঝে। তো এখন দেখো এখানে যদি আমি কাটা দেয়, অর্থাৎ 3 দুগুণে 6, এই পাশ থেকে কাটলাম, এভাবে কাটা যায়। তাহলে এখানে 3 থাকবে, 3 ইন্টু এক্স মাইনাস 1, আর ইকুয়াল টু কী থাকবে রুট অফ এক্স স্কোয়ার প্লাস 15x প্লাস 44, ঠিক আছে। তো এখন আমরা কি করবো এটা, তো আশা করি বুঝতে পারছো আমরা কি করতে পারি। এটাকে গুণ করে দেবো, 3x হবে মাইনাস 1, অর্থাৎ 3 হয়ে যাবে, অর্থাৎ গুণ করে দিলাম, ভিতরে ঢুকাই নিলাম। তো এখন নেওয়ার পর আমরা এখন কী করতে পারি, এটা আবার লিখব প্লাস 44। তো দেখো আমরা বর্গকে মূলকে রাখবো না, তা বর্গমূলকে না রাখতে চাইলে যদি এক পাশে বর্গ আছে তাহলে উভয় বর্গকে আমার কী করতে হবে বর্গ করে নিতে হবে। আর এটা বর্গের সূত্র, a মাইনাস b হোল স্কয়ার বর্গের সূত্র বলতে আমরা এখানে একবারই কাজ করবো। দেখো এই জিনিসটা আমরা লিখি, দেখো 3x মাইনাস 3 তারপর কত হোল স্কোয়ার, এটাকে আমরা বর্গ সূত্র a স্কোয়ার বলতে 3x তারপর হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু a বলতে 3x ইন্টু b বলতে 3 প্লাস b স্কোয়ার বলতে 3 তারপর স্কোয়ার, ঠিক আছে। ও এখানে এখানে হবে অর্থাৎ a মাইনাস b হোল স্কোয়ার, এটা a স্কোয়ার বলতে এটা। এখন হিসাব করো 9x স্কোয়ার, এটা গুণ করলে কত হবে 3 দুগুণে কত হবে 6, 3 6 18, 18x আছে x প্লাস এটা কত 9 হবে, ঠিক আছে। এটা কীভাবে করলাম এটা, এই যে দেখো এটাকে আমরা বর্গের সূত্র ইউজ করে 9x স্কোয়ার মাইনাস 18x প্লাস 9, অর্থাৎ এটাকে a মাইনাস b হোল স্কোয়ার বর্গের সূত্র ইউজ করে, অর্থাৎ a বলতে 3x তার b স্কোয়ার মাইনাস 2 ইন্টু a বলতে 3x ইন্টু b বলতে 3 প্লাস b স্কোয়ার বলতে 3b স্কোয়ার। এখন 3b স্কোয়ার 9x স্কোয়ার মাইনাস এটা গুণ করলে 2 2 6 3 6 18x প্লাস 9b স্কোয়ার, মানে অর্থাৎ এই জায়গায় আমরা এটা বসাই দেবো, ঠিক আছে। এটা শর্ট করে নিলাম। দেখো এই জিনিসটা কি হলো, এইটাই আমরা এই জায়গায় বসাই দেবো 18x প্লাস 9, সহজ করতে এটা বর্গের সূত্র, মাইনাসের বর্গের সূত্র। তো এই যেটা রুট স্কোয়ার কেটে যাবে, তার ইকুয়াল টু কী থাকবে এক্স স্কোয়ার। তো কেটে গেলে আমরা একটু শর্ট কাটতে পারি, কারণ এখানে দেখো রুট স্কোয়ার কেটে যাবে, তখন এখানে পার করে নিব, তখন শুধু কী থাকবে এক্স স্কোয়ার, তাহলে মাইনাস এক্স প্লাস এক্স স্কোয়ার আছে মাইনাস এক্স স্কোয়ার, এদিকে পার করে নিব, প্লাস 15x আছে মাইনাস 15x প্লাস 44 আছে, এখানে মাইনাস 44 হবে, ইকুয়াল টু 0। আশা করি দুইটা লাইন হতে এই জায়গায়, এখানে এক লাইনে আমি করে দিলাম, ঠিক আছে। তো কি করলাম, বর্গ করলাম, এটা হলো বর্গ। তো এটা রুট স্কোয়ার কেটে যাবে, থাকবে কি প্লাস এক্স স্কোয়ার, অর্থাৎ এটা থাকতো না, এটা থাকতো, তো একবারে পার করে নিলাম প্লাস এক্স স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার প্লাস 15x মাইনাস 15, এদিকে পার করে নিলাম বাম দিকে প্লাস 44 মাইনাস 44। এখন আমরা কি করতে পারি, হিসাব করতে পারি, সেটা হলো 9x স্কোয়ার থেকে একটা এক্স স্কোয়ার বাদ দিলে আমাদের 8x স্কোয়ার থাকে। তো এখন মাইনাস 18টা এক্স আর মাইনাস 15টা এক্স মাইনাসের যোগ করলে, তো দেখো মাইনাস এইটা আর মাইনাস দেখো মাইনাস 18x আর মাইনাস কত এটা, তো এখন যোগ করে দেবো মাইনাসের, তো কত হবে 13, 13 3 হাতের 1 থাকবে 3, অর্থাৎ কত 33, ঠিক আছে। তো 8 5 13 3 হাতের 1 থাকবে 2, 1 এর 2 1 3, ঠিক আছে। তো এখানে আমরা যোগ করে কত পাইলাম, এই যে মাইনাস 18x আর এটা যোগ করলে হবে 33x। তো এখন সংখ্যাগুলো হিসাব করতে হবে। তো এখন দেখো 44 মাইনাস 44 থেকে, তো এখানে প্লাস 9 বাদ দিলে বিয়োগ করলে 9 আছে কত হলে 14 না, তো 9 আছে কত হলে 14, 5 হাতের 1 থাকবে, এই যে মনে মনে 1, তাহলে 1 আছে কত হলে 4 3, তাহলে কত পাইলাম 35 পেলাম। তো 35, তো চিহ্নটা কার বড়, এই যে দেখো 44-এর আগে মাইনাস, তাহলে এটা মাইনাস বড়, তো এটা দেখো মাইনাস কত হবে, তো মাইনাস এখানে হিসাব করলে 35 ইকুয়াল টু 0, ঠিক আছে। আশা করি ব্যাপারটা বুঝতে পারছো। এখন শিক্ষার্থী বন্ধুরা দেখো
এই জায়গায় এটা একটা মিডিল টার্ম পড়ে আছে। তো মিডিল টার্মের নিয়ম হলো এখান থেকে দেখো কমন নিয়ে আমরা নিতে পারি না। তো এখানে যে 35কে অর্থাৎ এই 8কে 35 দ্বারা গুণ করলে কত হবে, অর্থাৎ এখানে আমরা করি। তো এখান থেকে আমরা মিডিল টার্ম করব, সেটা হলো তো মিডিল টার্ম করি। তো মিডিল টার্ম বলতে এই যেটার সঙ্গে আমরা কি করে দেবো, গুণ করে দিয়ে এটাকে আমরা মৌলিক উৎপাদের সঙ্গে মানে ভাগ করবো আর কি। যাই হোক, তো 35কে অর্থাৎ 35কে আমরা 8 দ্বারা গুণ করি। তো 8 দ্বারা গুণ করলে কত, 5 8 40 0 আর দেখো 5 8 40 হবে না, তো 40 মানে হাতে 4 থাকবে, 3 8 24 24 28 যোগ করলে 12 অর্থাৎ 280। তাহলে 280 হয়। তো এই 280কে আমাদের কি করতে হবে, এমনভাবে ভাঙতে হবে যাতে করে আমরা -33x-কে মিলাই দিতে পারি। তো এখানে 2 দ্বারা ভাগ করলে কত হবে, তো এখানে ক্যালকুলেটরটা করাই ভালো, মানে ব্যবহার করাই ভালো হবে। অর্থাৎ 280কে আমরা যদি 2 দ্বারা ভাগ করি তাহলে কত হবে, 140 100। এটাকে আবার 2 দ্বারা যদি ভাগ করে দেই 70 আসবে, অর্থাৎ 2 দ্বারা ভাগ করলে কত হবে, 70। তো এখানে মুখে হিসাব করে যাবে, সেটা হলো আমরা এটাকে 2 দ্বারা ভাগ করে দিলে 35 2 70। এটাকে আর 2 দিয়ে ভাগ করা যায় না, আমরা কি করতে পারি, 3 দিয়ে ভাগ করতে পারি না, 3 দিয়ে আমরা ভাগ করতে পারবো না, 5 দিয়ে, অর্থাৎ 5 7 কত হবে, 35। তো এই যেটাকে ভাঙলাম অর্থাৎ মৌলিক উৎপাদক দিয়ে ভাঙলাম 2 2 × 2 × 2 × 5 × 7, এটাকে গুণ করে আমরা 280 পেয়ে যাবো। তো যাই হোক, তো সেক্ষেত্রে বন্ধুরা এখানে দেখো মিলাইতে হবে কত, 33x। কোন কাজটা করলে আমরা এটাকে মিলাই দিতে পারবো খুব সহজে। তো দেখো একটা জিনিস করতে পারি, এই যে 2 2 2 4 4 2 8 আর 5 8 কত হবে, 40 নিলাম, অর্থাৎ +7 নিলাম মাইনাস। তো দেখো তো কি করা যায়, অর্থাৎ 40 থেকে যদি আমি 7 বার দিই কত আসবে, 33। তো এখানে x দ্বারা মিলাতে বলছে, তো আমরা x দ্বারা মিলাই দিব। সহজ কথা, -40x থেকে +7x বাদ দিলে আমরা এই জিনিসটা পেয়ে যাবো, অর্থাৎ -33x। ঠিক আছে, মানে যেইভাবে মিলাইতে বলে সেভাবে মিলাই দিব। তো এখানে যাই হোক, এখানে আমরা কি করতে পারি, এখানে আমরা একবারে মানে সব কিছুই যে রাফ করে দিয়ে দেখছি। দেখো 8x² মাইনাস কার থেকে 40x থেকে +7x বাদ দিলে আমরা এটা পেয়ে যাবো, এই যে মাইনাস কত আছে 35, এটা লিখতে হবে আরেকবার। এখন কমন নেওয়ার ফলা, কমন বলতে মিল, এই দিকে তো 4টা রাশি তৈরি হয়ে গেছে, দেখো এটা থেকে কমন, অর্থাৎ 8 সংখ্যা যদি কমনে 8 কমন যাবে। আর এখান থেকে x সর্বনিম্ন x² মানে 2টা পাওয়ার, x একটা পাওয়ার, সর্বনিম্ন এটা। তো এখান থেকে আর একটা x থাকবে মাইনাস এইটা, আর এখান থেকে x কমন নেয় মানে 5 8 40 অর্থাৎ 5 হবে এখানে। ঠিক আছে, তো প্লাস এখান থেকে আমরা কি মানে যদি এখানে কি করতে হবে আমাদের, এখানে আমাদের কি করতে হবে, সেটা হলো 5 7 35 প্লাস, অর্থাৎ এখানে আমাদের 7 কমন নিতে পারি, 7 কমন নিলে x থাকবে আর মাইনাস 5 7 কত 35 অর্থাৎ 5 = 0। তো দেখো এটার সঙ্গে এটা মিলে গেছে, তার মানে আমাদের মিডিল টার্মটা হয়ে গেছে। তো আমরা এটাকে x মানে x - 5, দেখো এরকম x - 5 x - 5 দুইটা আছে, একটা নিব। তারপর অবশ্যই কি আছে 8 - x 8 প্লাস এটা। ঠিক আছে, তো দেখো x - 5 = 0 বোঝায়, 8x + 7টাকে আমরা 0 বোঝাই। অতএব আমরা একবারে করে নেওয়ার চেষ্টা করব, অর্থাৎ x এর মান আমরা কি পাবো, সহজ কথায় 5 পাবো। আর এখানে x এর মান কি পাইতে পারি, তো এখানে যদি না বুঝতে পারো তো 8x = -7 + 7 আছে -7 হবে, আর x = আমরা, তো এখানে আমরা -7/8। তো সহজ কথা এখানে আমরা একবারে করে দিব, এত কিছু আমরা ডিটেলস বই করতে গেলে আমাদের খাতা অনেক প্রয়োজন হবে। আর দেখো আমরা এখান থেকে x এর মান বের করতে চাইলে আমরা -7/8 হবে। ঠিক আছে, তো x এর মান কয়টা পাইলাম, x এর মান 2টা পাইলাম, একটা হলো x এর মান প্লাসের মান, একটা হলো x এর মাইনাসের মান। তো 2টা মান পাইলাম। তো এখানে আমাদের শুদ্ধি পরীক্ষার মাধ্যমে যাচাই করে নিতে হবে কোন মানটা আসলে সঠিক। তো শুদ্ধি পরীক্ষা করব, তো শুদ্ধি পরীক্ষার জন্য আমার জায়গার একটু প্রয়োজন হবে, তো জায়গা নেওয়ার জন্য একটু পরিষ্কার করলাম। তো শিক্ষার্থী বন্ধুরা দেখো এখান উপর থেকে লিখি আমি
তো এখান থেকে দেখো এতটুকু জায়গা আমার লাগবে। তো এখন আমরা এক্স এর মান আগে শুদ্ধি পরীক্ষা করবো না, শুদ্ধি প্রত্যেকটার অঙ্কগুলোর আমাদের কি করতে হবে, শুদ্ধি পরীক্ষা নিতে হবে, শুদ্ধি পরীক্ষা। তো শুদ্ধি পরীক্ষা মানে বাম পক্ষ অর্থাৎ লেফট হ্যান্ড সাইড অর্থাৎ এক্স এর মান আগে দেই, অর্থাৎ এক্স এর মান যখন আমরা 5 বসাবো তখন লেফট হ্যান্ড সাইড অর্থাৎ লেফট হ্যান্ড সাইড। তো বাম পক্ষ বলতে কি যেটা আছে সেটাই, ফর রুট অফ প্লাস মাঝখানে আছে দিয়ে দিব, তো রুট অফ আগের অঙ্কটা আমরা করছিলাম যেভাবে সেইভাবেই, ঠিক আছে। তো এখন এক্স এর মান বসাইতে হবে, এক্স এর মান কত 5 যেটা আমরা বের করলাম, প্লাস 4 রুট আছে রুট প্লাস আছে প্লাস, তো এক্স এর মান কত আমরা বসাই 5 বসাই দেবো, প্লাস 1 আছে 1 দিয়ে দেবো, সরি 1 না এটা হলো কত জানি, ও 11, এটা আমার 11, তাহলে 11 আছে 11 দিয়ে দেবো, ঠিক আছে। কোনো রকম ভুল করা যাবে না। যোগ করলে কত হবে 9, এটা যোগ করলে কত হবে 16 অর্থাৎ 16। তো এখন হিসাব করো, রুট 9 মানে 3 আসবে, আর রুট 16 মানে 4 আসবে, তো এটা হিসাব করলে কত হবে 7, ঠিক আছে। তো রাইট হ্যান্ড সাইডে যদি 7 আসে তাহলে বুঝতে হবে এক্স এর মান 5 সঠিক। তো রাইট হ্যান্ড সাইড কি দেওয়া আছে এই যেটা, তো রুট অফ 8x প্লাস কত দেওয়া আছে 9, তো আমরা এক্স এর মান শুধু 5 বসাই দেবো, এক্স এর মান 5 প্লাস 9 রুট অফ, ঠিক আছে। তো এখানে তো এই 5টা কত হবে 40, তার সঙ্গে 9 যোগ, তাহলে এটা কত হবে 49, অর্থাৎ কত আসবে 749। তো দেখো এই যে বাম পক্ষের সঙ্গে ডান পক্ষ রাইট হ্যান্ড সাইড কি মানটা মিলে গেছে, তার মানে এই যে x1 এর মানটা আমাদের কি সঠিক, তাই একটা বুঝতে পারলাম। তবুও আমাদের দ্বিতীয় মানটাকে বুঝাই দিতে হবে, সেটা হলো কি আবার যখন x এর মান কত -7/18 যখন 8 হবে, -7/8 যখন আমরা এই মানটা বসাবো, ঠিক আছে। তখন সেক্ষেত্রে কি আসে, প্রথমে আমরা এক্স এর মান 5 শুদ্ধি পরীক্ষা দেখো, এক্স এর মান 5 বসায় লেফট হ্যান্ড সাইড অর্থাৎ প্রশ্নটা উঠাই দিয়ে এক্স এর মান বসা দিলে 7 আসে। আর নেক্সট অর্থাৎ যেটা হলো রাইট হ্যান্ড সাইড অর্থাৎ এক্স এর মান 5 বসালে এখানে হিসাব করলে দেখা যায় 7 আসে, 7 7 মিলে গেছে, অর্থাৎ লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড, এটা এক্স এর মান আমাদের সঠিক, এক্স এর মান 5 সঠিক। তো এখন এক্স এর মান দ্বিতীয় একটা মান পাইছি আমরা, এক্স ইকুয়াল -7/8। তো সেখান থেকে আমরা লেফট হ্যান্ড সাইড আমরা বাম পক্ষ থেকে এটা মিলাই দেওয়ার চেষ্টা করব। তো রুট অফ x প্লাস 4 প্লাস রুট অফ এক্স প্লাস 11, ঠিক আছে। তো এখন এক্স এর মান কত -7/8, তো প্লাস 4 আছে 4 দিয়ে দিব, তো রুট অফ তো থাকবেই, তো প্লাস এইটা, তো এক্স এর মান কত, এক্স এর মান হলো -7/8 প্লাস 11। তো এখানে আমরা হিসাব করতে পারি সহজেই। তো দেখো একটা কাজ করি, এটা লসগু হবে, তো দেখো লসগু যদি করে 8 -7 থাকবে, আর এটা গুণ করলে কত হবে 4 32, 32 রুট আছে দিয়ে দিব, প্লাস এটাকেও লসগু করতে হবে -7 হবে, আর 8 করে কত 88, ঠিক আছে। এইটা হিসাব করে দেখো এটা এত 8, আচ্ছা সাধারণভাবে আমরা 32 থেকে 7 বাদ দিলে কত আসবে 25, কত আসবে 25 না, অর্থাৎ প্লাস 25 রুট অফ প্লাস, আর এটা থেকে বাদ দিলে কত হবে 27 কত 1, ঠিক আছে, অর্থাৎ 81 আসবে, প্লাস 81, তো নিচে 8। তো দেখো আগের অঙ্কটা ছিল মাইনাস এরকম ছিল, এত মাইনাস কত জানে ছিল আমার মনে নাই, তো যাই হোক মাইনাস এখানে অর্থাৎ এখানে আমার মনে আছে -144 44, এটাকে আমরা রুট করতে পারি না, কারণ বর্গমূলের ভিতরে কোনো মাইনাস থাকলে সেটা হয় না, কিন্তু এখানে হবে, এখানে আমরা নিতে পারি সহজ কথা, এখানে আমরা ভেঙে ভেঙে নিতে পারি, বা এখানে দাও মানে এটা সহজ কথার কত হবে 5 হবে, দুটোর উপর রুট বোঝায়, তার মানে এটা হবে প্লাস, আর রুট 81 মানে কি বোঝায় 9 বোঝায়, আর রুট 8। তো এখন লসাগু করো, রুট 8 কেটে যাবে 1 থাকবে, 5 একে 5 প্লাস রুট 8 কেটে যাবে, তাহলে 9, ঠিক আছে। এখন যোগ করে দাও কত আসবে 14 বাই এটা, অর্থাৎ 14/√8, অর্থাৎ লেফট হ্যান্ড সাইডে পাইলাম। তো লেফট হ্যান্ড সাইডে এটা পাইলাম, তো রাইট হ্যান্ড সাইডে আমাদের কি করতে হবে দেখাইতে হবে।
তো এখানে জায়গায় যদিও নাই, এখানে আমরা করব। তো রাইট হ্যান্ড সাইড এখানে সংক্ষেপে লিখলাম এক্সের মান যদি -7/8 হয়, তো রাইট হ্যান্ড সাইড একটু ছোটো রাশি। তো রাইট হ্যান্ড সাইড তো দেখো দেওয়া আছে 8x প্লাস 9 এটা মান না। তো এখানে দেখো 8 এক্সের মান কত বসালে 7/8 বসালে, 7/8 বসালে প্লাস কত 9 আছে। তো রুটটা হবে অবশ্যই দুইটার উপর। তো দেখো এই যে 8 কেটে যাবে, তাহলে -7 থাকবে প্লাস এটা রুট করে দাও। দেখো 9 থেকে আমরা সাধারণভাবে বিয়োগ করবো, 9 থেকে 7 বাদ দিলে 2 থাকে, এটা চিহ্ন বড়, তার মানে প্লাস দরকার নেই। ঠিক আছে। দেখো এখন এক্সের মান আমরা যদি এই যে এটা বসাই, অর্থাৎ এক্সের মান -7/8 যদি বসাই, তো একটা অর্থাৎ বাম পক্ষটা বের হচ্ছে কত 14/√8, আর ডান পক্ষটা বেরিয়েছে শুধু √2। তো এটার সঙ্গে এটা মিলে নাই, তার মানে এক্স ইকুয়াল টু, এই দেখো এটা নট ইকুয়াল টু, এটার মান সঠিক নয়। ঠিক আছে। তো আশা করি ব্যাপারটা বুঝতে পারছো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা। সংক্ষেপে একটু বোঝার চেষ্টা করি। তো উভয় পক্ষে এই সমাধান প্রক্রিয়াকে বর্গমূল রাখা যাবে না, বর্গ করে দিয়ে উঠাইতে হবে। এটা আমাদের a + b হোল স্কয়ার সূত্রে পড়ছে, এটা লিখলাম। লেখার পর এটা রুট স্কয়ার একটা যাবে থাকবে, আর এটার সঙ্গে 2টা থাকবে, এটার সঙ্গে গুণ করে দিলে এই যেটা হয়, এটা গুণ করে দিলে এটা হবে প্লাস, কেটে যাবে এটা থাকবে। ঠিক আছে। সবগুলো কি এক পাশে আনলাম। তো এখান থেকে -6 কমন হলে x - 1 থাকবে। তো এখন থেকে কেটে দিলে 3 × 6, আবার গুণ এটা থাকবে মাইনাস, এটা ইকুয়াল টু এটা থাকবে, গুণ করে দেবো 3x, আবার বর্গ করে উভয় পক্ষকে কী করে দিব, উভয় পক্ষকে বর্গ করে দিব। কেন? কারণ এদিকে বর্গ আছে, তো বর্গের সূত্রে এটা পড়ে। তো এটা স্কোয়ার কেটে যায়, এটা এখানে একবার পারে না, +x² - x², এদিকে পারে না 0, যোগ বিয়োগ করলে 8x² - 30x²। তো এই 8-এর সঙ্গে এটা গুণ করলে হবে কত আমরা পেয়েছিলাম, হ্যাঁ কত জানি 280। তো 280 কেমন ভাঙতে হবে যাতে করে -3x মিলাতে পারি। তো এটা যা সাথে অর্থাৎ 40x থেকে 7 বাদ দিলে হয়, কমন না, এটা হয়ে যাবে এক্সের মান 5 এটা। তো এক্সের মান প্রথমে বসাই দিলাম। এক্সের মান যখন 5 হয় তখন লেফট হ্যান্ড সাইড 7 আসে, রাইট হ্যান্ড সাইড 7 আসে, অর্থাৎ এক্সের মানটা আমাদের 5 সঠিক। তো দ্বিতীয়ভাবে এক্স ইকুয়াল টু যদি -7/8 বসে, তখন লেফট হ্যান্ড সাইড এটা হিসাব করে দেখা যায় 14/√8, আর রাইট হ্যান্ড সাইডটা আসে কি √2। তাহলে দেখা যায় এক্স এর মান, অর্থাৎ এক্স এর মান, এই মানটা আমাদের সঠিক নয়। তাহলে আমরা লিখতে পারি, উপরে লিখবো কি লিখবো, এক্স ইকুয়াল টু 5, এটা আমাদের গ্রহণযোগ্য, বাকিটা গ্রহণযোগ্য নয়। ঠিক আছে। তো আমরা লিখতে পারি অতএব এক্স ইকুয়াল টু 5। আবার লিখতে পারি নির্ণয়ের সমাধান, তো নির্ণয় সমাধান এক্স ইকুয়াল টু 5। তো এই পর্বের সমাধান আমাদের এটাই আমাদের অ্যান্সার। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই পর্ব অর্থাৎ 12 নম্বর পর্বে একটা অঙ্ক ছিল, এটা ভালো করে বোঝার চেষ্টা করবো। পরবর্তী যে 13 নম্বর পর্বের জন্য আবারও স্বাগতম জানাই। তো এই পর্বের জন্য স্বাগতম জানাই প্রিয় শিক্ষার্থী বন্ধুরা। আজকে এই পর্যন্ত, পরবর্তী ক্লাস পাওয়ার জন্য চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবা। আর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, অবশ্যই নিয়মগুলো মনে রাখতে হবে। আজকে এই পর্যন্তই, ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।